দৈনিক সমকালের প্রধান শিরোনাম, জুলাই সনদ বাস্তবায়ন রাজনৈতিক সমঝোতার চেষ্টা করছে সরকার। প্রতিবেদনে বলা হয়, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক সমঝোতার উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে কথা বলেছেন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা। এরপর গতকাল শুক্রবার দুপুরে মিন্টো রোডে মন্ত্রীপাড়ায় দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা নিজেরা বৈঠক করেছেন। 3 উপদেষ্টা সমকালকে এই তথ্য জানিয়ে বলেছেন, রাজনৈতিক সমঝোতার পর জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত আদেশ জারি হতে পারে। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই আলোচনার সিদ্ধান্ত হয় এবং কয়েকজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়। বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসন, পুলিশের রাজনৈতিক আনুগত্যের কারণে সুষ্ঠু নির্বাচন করার চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়েছে। বৈঠক সূত্র জানায়, জুলাই সনদ বাস্তবায়ন বাধ্যতামূলক স্বয়ংক্রিয়ভাবে কার্যকর না করে আগামী সংসদের সংবিধান সংস্কার পরিষদের জন্য তা নির্দেশনামূলক রাখার পরামর্শ দিয়েছেন অধিকাংশ উপদেষ্টা। তারা সংসদ নির্বাচন ও গণভোট একদিনে আয়োজনের পক্ষেও মত দিয়েছেন। আইনগত খুঁটিনাটি পর্যালোচনা করে প্রধান উপদেষ্টা নয়, রাষ্ট্রপতির মাধ্যমে জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 জারির অভিমত দিয়েছেন উপদেষ্টারা। তবে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়েছে পরিষদ। পরিষদের এই বৈঠকে উপস্থিত ছিলেন না উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তবে অপর ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম উপস্থিত ছিলেন। রাজনৈতিক সমঝোতার উদ্যোগ, জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে যে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে তা নিরসনে পরিষদের সিদ্ধান্তে দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা শুরু করেছেন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা। বিএনপি 15টি সংস্কারের নোট অব ডিসেন্ট দিলেও দলটিকে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন এবং তত্ত্বাবধায়ক সরকারের গঠন পদ্ধতিতে আপত্তি তুলে নিতে অনুরোধ করা হয়েছে। জামাতকে নির্বাচনের আগে গণভোট এবং নিম্নকক্ষে পিআরের দাবি ছাড়তে অনুরোধ করা হয়েছে। একাধিক উপদেষ্টা জানিয়েছেন, বিএনপির দিক থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে উচ্চকক্ষে পিআরের বিষয়টি তারা পর্যালোচনা করবেন। তবে জামাতকে নির্বাচনের আগে গণভোট এবং নিম্নকক্ষে পিআরের দাবি প্রকাশ্যে ত্যাগ করতে হবে। জামাতের দিক থেকে জানানো হয়েছে, বিএনপি সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের গঠন এবং আসন্ন সংসদ নির্বাচনে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন মেনে নিলে তারা সমঝোতায় রাজি আছে। তারেক রহমানের সঙ্গে আলোচনার পরামর্শ। একজন উপদেষ্টা সমকালকে জানান, সমঝোতার অংশ হিসেবে বিষয়গুলো নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করতে প্রধান উপদেষ্টাকে অনানুষ্ঠানিকভাবে পরামর্শ দেওয়া হয়েছে। উপদেষ্টাদের সূত্র জানিয়েছে, তারা মনে করছেন এই সমস্যার সমাধান ঢাকায় নেই। গত 22 জুলাই যমুনায় বিএনপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকেও প্রধান উপদেষ্টা উচ্চকক্ষে পিআরের বিষয়টি ভাবতে অনুরোধ করেছিলেন, কিন্তু দলটির দিক থেকে সরকার প্রধানকে জানানো হয় এ বিষয়ে তাদের অবস্থান পরিবর্তনের সুযোগ নেই। এসব বিবেচনায় উচ্চকক্ষে পিআরের সুরাহা করতে প্রধান উপদেষ্টাকে বিএনপির সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনার পরামর্শ দেওয়া হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ গতকাল শেষ হয়েছে। গত মঙ্গলবার সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ এবং আদেশের 2টি খসড়া দিয়েছে কমিশন। এর মাধ্যমে কমিশন তার কাজের ইতি টেনেছে।